ব্রেকিং, পাকিস্তান থেকে ঢুকবে না চিঠি পার্সেল, ডাকযোগে পাঠানো যাবে না কোনো চিঠি পার্সেল, বিজ্ঞপ্তি ভারতীয় যোগাযোগ মন্ত্রকের। পাকিস্তান একদম কোন ঠাসা, ফিরবো আলোচনায়। আমি এই প্লাজমাতে একবার ভাইরাল ভিডিওটা নিতে বসানে, সেনা বিটিং দ্য রিট্রিট চলছে, পড়ে গেল। এই হচ্ছে ওদের স্কিল। ওরা বিটিং দ্য রিট্রিটে উঠে দাঁড়াতে না পেরে উল্টে পড়ে যাচ্ছে, মাথা থেকে টুপি খুলে পড়ে যাচ্ছে, তারপর আবার মাথা নাড়িয়ে করে কি একটা করছে, আবার বলছে আয়, যদি এপার থেকে যায় কি হবে। স্যার এই হচ্ছে ওদের স্কিল। স্যার আপনি ডেপুটি কমিশনার ছিলেন, কলকাতা পুলিশ এদেরকে কোনটা, কলকাতা পুলিশ এদেরকে কোনটা, কলকাতা সিভিক ভলেন্টিয়াররা তুলে ছুড়ে ফেলে দেবে স্যার, ও উঠে দাঁড়াতে পারে না পায়। আরিফ বিল্লাহ স্যার বলুন, আসছি আরিফ বিল্লাহ আপনার কাছে। সত্যজিৎ স্যার। ইয়েস কিশোর, হ্যাঁ আজকে যে সাবজেক্টটা আপনি তুলে ধরেছেন সেটা কিন্তু মোস্ট ভাইটাল। দেখুন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের কিভাবে খুঁজে বার করবে এবং সময় এবং সুযোগ এই দুটোই খুঁজছে কিন্তু সাউথ ব্লক। অর্থাৎ যেই সময় মতন এবং সুযোগটা যখন পাবে তখন তাদেরকে সামরিকভাবে আঘাত করা হবে, এটা সাউথ ব্লক খুঁজছে। কিন্তু তার জন্য কিন্তু ভারতবর্ষের সরকার বসে নেই। ভারতবর্ষের সরকার পাকিস্তানের মেরুদণ্ড, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা কতগুলো চুক্তি যেই ছিল, যেমন বাণিজ্য চুক্তিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের আর কোনো বাণিজ্য হবে না। এবং আপনি তো জানেন, কালকেও আমরা বলেছি যে সিন্ধু যে জল, সেটা অন্তত সেই চুক্তিটাও আমরা বিরতিতে রেখেছি, অর্থাৎ তারা জলটাও পাবে না। অর্থাৎ পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তিটা যেটা ছিল সেটা ক্যান্সেল, এবং জলটাও পাচ্ছে না, সিন্ধু যে জল সেটাও পাচ্ছে না। কিন্তু যেটা সবচেয়ে বড় ভাইটাল সেটা হচ্ছে যে আমাদের যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটা, সেইটাকে তুলে ধরে বিশ্বের মধ্যে ওরা যেটা পেত, পাকিস্তান যেটা পেত সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে সেটা $700 কোটি, অর্থাৎ ৭৯,০০০ কোটি টাকা ওরা অর্থ সাহায্য পাচ্ছিল প্রতি 3 বছরের চুক্তি হয়েছিল 2024 সালে। এখন সেটা ভারতবর্ষের সরকার বৃহৎ শক্তির কাছে এই উদাহরণগুলো তুলে রেখেছে যে তাহলে যদি তারা এই জঙ্গিবাদের প্রসারই করে এই টাকা দিয়ে, এই যে ৫৯,০০০ কোটি টাকা, $700 কোটি যেটা পাবে, সেটা দিয়ে তারা পাকিস্তানের জনগণের কোনো কাজ করবে না, সেটা দিয়ে কোনো হাতের ব্যবস্থা করবে না, পাকিস্তানে অর্থনৈতিক ব্যবস্থা কিছু করবে না। তারা এটা নিয়ে সন্ত্রাসবাদকে সাহায্য করার জন্য তারা এই $700 কোটি লাগাবে। এইটাকে তুলে ধরেছে অলরেডি ভারতবর্ষের সরকার ইন্টারন্যাশনাল ফোরামে, যে তারা যেন এই $700 কোটি না পায়। অর্থাৎ মানিটারি দিক থেকে তাদেরকে কোমর ভেঙে, একটা দেশের কে শুধু সামরিকভাবে বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, এটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। তাদেরকে এই অর্থনৈতিকভাবে তাদের কোমর ভেঙে দেওয়া। আপনিও তো জানেন, উত্তর দেওয়ার চেষ্টা করছে দ্রুত। আরিফ বিল্লাহ 5 সেকেন্ডে, তারপর আবার স্যারের কাছে আসবো, তারপর আপনার কাছে আসবো। আরিফ বিল্লাহ কি বলছেন? বিল্লাহ জি, আমি বলছিলাম আগে নিজের দেশের দিকে তাকান, নিজের দেশের জনগণ রাস্তাঘাটে হাগে, তারা খেতে পারে না, ভাষা নোংরা ভাষা, এই শিক্ষা, এই হচ্ছে শিক্ষা, অনেক আর আনা যায় না। আবার অডিও দাও, বলুন। আগামী 9 তারিখে 9th মে একটা খবর আমি বলছি আপনাদের, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তারা $130 কোটি তারা সাহায্য চেয়েছিল জলবায়ুকে সাহায্য করার জন্য পাকিস্তানের। কিন্তু দেখা যাচ্ছে যে এই $130 কোটি যেটা আন্তর্জাতিক ফান্ড থেকে পাবে, সেটা কিন্তু এই যুদ্ধের অস্ত্র কেনার জন্য এবং ভারত জঙ্গিবাদকে প্রসার করার জন্য তারা সেই কাজটাকে লাগাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তান কোনো সময়, যতদিন পর্যন্ত পাকিস্তান কথাটা থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদকে বন্ধ করা যাবে না। সন্ত্রাসবাদকে যদি বন্ধ করতে হয় তাহলে পাকিস্তানেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে, পাকিস্তানের তাদেরকে টোটাল বিশ্বর থেকে আলাদা করে দিতে হবে। অলরেডি কিন্তু বিশ্বর থেকে অলরেডি আলাদা হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে 2-1টা ছোট ছোট কান্ট্রি বাদ দিয়ে পাকিস্তানকে এখন কেউ সাহায্য করছে না, এবং যত বৃহৎ শক্তি আছে তারা কিন্তু প্রত্যেকে ভারতবর্ষের পাশে আছে এবং ভারতবর্ষকে সাহায্য করছে। পাকিস্তানের পাশে আছে স্যার সোমালিয়া, উগান্ডা, এইসব তুরস্ক যেসব আছে, যেগুলোর কোনো চিহ্ন গোটা ইন্টারনেট আন্তর্জাতিক মানচিত্রে খুব ছোট ছোট দেখানো হয়, এবং তারা বেসিক্যালি তারাও কিন্তু
সেই জঙ্গিবাদের প্রসারের জন্য বিখ্যাত। দে- সুতরাং আজকে হ্যাঁ। আজকে যেটা আমার বক্তব্য প্রথম যেটা আরিফ বিল্লাহ আসছি আপনার কাছে, কি বলছেন আরিফ বিল্লাহ? আমি তো অবাক হচ্ছি যে আরিফ বিল্লাহর মতন এইরকম একজন মানে যাকে বলে স্টুপিড নাম্বার ওয়ান, তাকে কিভাবে এই আর বাংলার মতন যেটা ভারতবর্ষের একটা প্রসিদ্ধ চ্যানেল, কোটি কোটি লোক এই দর্শকরা দেখছে, হ্যাঁ। এই আরিফ বিল্লাহর মুখ দেখার পর তারা তো হাসবে যে বাংলাদেশে এইরকম একজন মূর্খ লোক, তাদেরকে কিভাবে তারা চ্যানেলে আসছে। স্যার পার্সোনাল অ্যাটাক আমজনতা দলের আমজনতা দলের তো যেটা বলার কথা, এরকম বলা সেটা উচিত না। আসল কথা হচ্ছে, আরিফ বিল্লাহ আসছি আপনার কাছে। আরেকটা কথা হচ্ছে সাইবার অ্যাটাক। আমি কালকেও বলেছি, আজকেও আমার মনে হয় আসল অ্যাটাক হচ্ছে বিল্লাহ ভাই, শুনে রাখুন, একটু দাঁড়ান, আমি বলছি সাইবার অ্যাটাক করে পাকিস্তানকে ভেঙে দিতে হবে। কারণ পাকিস্তানের প্লেন চলবে না, ট্রেন চলবে না, ব্যাংক চলবে না, শেয়ার বাজার বসে গেছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করে এই সাইবার অ্যাটাকের মাধ্যমেই হবে। শুধু নাগরিককে বোমা ফেললে হবে না, এই অর্থনৈতিকভাবে এবং সাইবার অ্যাটাক দিয়ে পাকিস্তানকে স্যার আসছি আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে, ভারতের এয়ার ডিফেন্সের জন্য নতুন সিস্টেম আসছে, আরো উন্নত সিস্টেম আসছে। আমি ব্রেকিং নিউজ নেব দ্রুত, তারপর আমি স্যারের কাছে আসি। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনার অত্যাধুনিক অস্ত্রের জন্য টেন্ডার, ভারতীয় সেনার নয়া এয়ার ডিফেন্সের জন্য টেন্ডার। শত্রুপক্ষের হামলা ব্যর্থ করবে এয়ার ডিফেন্স। 48টি লঞ্চার, 85টি মিসাইলের বরাদ দেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া তৈরি হচ্ছে সমরাস্ত্র। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণে অত্যাধুনিক অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম আরো উন্নত হচ্ছে ভারতের, অর্থাৎ কেউ মিসাইল হামলা করার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে সেই মিসাইল ধ্বংস করে দেওয়া হবে। ব্যাক টু ব্যাক আরো একটা ব্রেকিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।